السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম কেমন আছো? আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো উস্তাদ। অনেক দিন পর তোমাদের সাথে দেখা, অনেক অনেক দিন পর। মাশাআল্লাহ, সবাইকে দেখে খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, মুনতাসিরকে অনেক সুন্দর লাগতেছে। হুম। না, স্যার আমার নাম মুনতাসির না। এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, বলো তো আজকে তোমাদের টপিক কি? সূর্য। সূর্য সূর্য নিয়ে তথ্য। হ্যাঁ, আজকে আমরা সূর্য নিয়ে গল্প করব। সূর্য নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিক। তার আগে বলো, তোমাদের ঈদে কারা কোথায় ঈদ করলা? আমরা চাপাই নবাবগঞ্জে। আমরা রাজশাহীতে ঈদ করেছি। চাঁপাই নবাবগঞ্জে? আমরা ঢাকায় ঈদ তারপর করেছি। আর কারা কোথায় করলা? আমি রাজশাহীতে। আমি বরিশালে। রাজশাহীতে? তাহলে কি আম খাওয়া ভালো হচ্ছে তোমাদের? মাশাআল্লাহ। ভালো হচ্ছে। জি উস্তাদ। ইস, তোমাদের বাসায় তাহলে দাওয়াত নিব আম খাওয়ার জন্য। ঠিক আছে। আমার বাসা গ্যারিসন কানিশাল ভিলা সিএসডি সামনের রোডটা। গুড। সাবিতের কি অবস্থা? সাবিতকে দেখা যাচ্ছে অনেকদিন পর। মাশাআল্লাহ, আমার স্টুডেন্ট সাবিত। আয়শাকেও দেখা যাচ্ছে। ভেরি গুড। মুশাররাতকে মুশাররাতকেও দেখা যাচ্ছে আমার কনসিস্টেন্ট স্টুডেন্ট, মাশাআল্লাহ। এখন আমি দাঁড়াই তোমাদের জন্য তোমাদের আজকের ক্লাসটা।
আচ্ছা, আমি তাহলে আমাদের ক্লাসটা এখন শুরু করতেছি। আচ্ছা, 1 2 3। অনেক দিন পর তোমাদের ক্লাস তো আমি ভুলেই গেছি। তাও মাশাআল্লাহ তোমরা আমাকে ভুলোনি, আমিও তোমাদেরকে ভুলিনি। আমার অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল কবে তোমাদের ক্লাস নিব। ওকে তোমরা তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ জি দেখতে পাচ্ছি। জি মাশাআল্লাহ, আমরা কিসের ছবি দেখতেছি? সূর্যের সূর্যের ছবি দেখতেছি। ছবি। হ্যাঁ, আমরা সূর্যের ছবি দেখতেছি, তাই না? সূর্যের ছবি দেখতেছি। এখন তোমাদেরকে প্রথমেই একটা প্রশ্ন করি, তোমরা এটার উত্তর দিবা চিন্তা করে। সেটা হচ্ছে, সূর্য আমাদেরকে কি দেয়? সূর্য থেকে আমরা কি কি পাই বলো তো? আলো পাই। আলো পাই। সূর্য আলো থেকে পাই। আলো পাই। মাশাআল্লাহ, ভেরি গুড। থেকে আলো পাই। সূর্য থেকে আমরা আলো পাই। একদম কারেক্ট অ্যান্সার। যে সূর্য আমাদেরকে কি দেয়? সূর্য হচ্ছে আলো আমাদেরকে আলো আলো দেয়। দেয়। আরেকটা জিনিস দেয়, বলো তো সেটা কি? গরম। সূর্য হ্যাঁ, আমাদেরকে রোদ দেয়। হ্যাঁ, মাশাআল্লাহ ঠিকই বলছো। সেটা হচ্ছে আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে গরম। এই যে আমরা গরম ফিল করতেছি না, এটা হচ্ছে সূর্যের জন্য আমরা পাচ্ছি। যদি সূর্য যখন ঢেকে যায় তখন আমাদেরকে ঠান্ডা লাগে, বা যেখানে হচ্ছে যখন সূর্য থাকে না তখন আমাদের ঠান্ডা লাগে, কিন্তু সূর্য আমাদের গরম দেয়, তাই না? তার মানে গরম আমরা পাচ্ছি সূর্যের জন্য। তার মানে সূর্য আমাদেরকে দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে আলো, আর একটা হচ্ছে আমাদের গরম। এটা তো তোমরা ঠিকই বল। এখন সূর্য নিয়ে তোমাদেরকে একটা চিন্তা করতে দিই। চিন্তা করতে দেওয়ার আগে তোমাদের কাছে চিন্তা পরে করতে দেই। আগে দেখো যে সূর্যের পাশে আমাদের যতগুলা প্ল্যানেট আছে তারা কিন্তু ঘুরতে থাকে অলওয়েজ। আবার দেখাই, ধরো এটা হচ্ছে সূর্য, সূর্যের পাশে সবগুলা প্ল্যানেট কিন্তু ঘুরে। তোমরা কি পৃথিবী দেখতে পাচ্ছো? কয় নম্বরে আছে? নাম্বারে আছে। নাম্বারে। নাম্বারে। হ্যাঁ, প্রথম প্ল্যানেটটার নাম কে বলতে পারবা? আমি মার্কারি। মাশাআল্লাহ, ভেরি গুড, মার্কারি। তারপরেরটা? ভেনাস। ভেনাস। তারপরেরটা? আর তারপরেরটা? মার্স। মার্স। তারপরেরটা? জুপিটার। জুপিটার। জেসান। মনে আছে তোমাদেরকে শিখেছিলাম জেসান, জে এস ইউ এন। তার মানে এটা জে দিয়ে জুপিটার, এস দিয়ে কি? স্যাটার্ন। স্যাটার্ন। ইউ দিয়ে কি? ইউরেনাস। আর লাস্টেরটা? নেপচুন। হ্যাঁ, সূর্যের কাছে যে প্ল্যানেটটা সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি গরম পায়। হ্যাঁ, সেখানে গেলে তোমরা দেখা গেলো পুড়ে যাবা। কিন্তু সূর্য থেকে যে বেশি দূরে, সে হচ্ছে ধরো ঠান্ডা। এই যে যে সবচেয়ে দূরে দেখো নীল কালার, একদম বরফের মতো অবস্থা। তার মানে সূর্যের কাছে যায় সে হচ্ছে খুবই গরম। আর হচ্ছে সূর্যের যে দূরে সবচেয়ে, সে হচ্ছে ঠান্ডা। পৃথিবী খুবই সুন্দর একটা জায়গায় আছে, না গরম না ঠান্ডা। পৃথিবী যদি আরেকটু কাছে থাকতো তাহলে বেশি গরম ফিল করতো, আবার যদি একটু দূরে থাকতো তাহলে দেখা গেল যে ঠান্ডায় আমরা শেষ হয়ে যাইতাম। তার মানে আল্লাহর রহমতে আমরা পৃথিবীটা অনেক সুন্দর জায়গায় আছে, তাই না? এখন আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পৃথিবীটা, বলো তো এটা কারা পারবা? পৃথিবীটা যে ঘুরে, এই যে সূর্যের পাশে ঘুরে, একবার পৃথিবীর ঘুরতে কেমন সময় লাগে? এক বছর। হ্যাঁ, বলো। 365 365 দিন। তার মানে সূর্যের পিছনে একবার পাশে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে হচ্ছে 365 দিন, মানে আমাদের 1 বছর, তাই না? তার মানে আমাদের পৃথিবীটা, আমরা তো এখন জুন মাসে আছি, তার মানে বলতে পারো অর্ধেক ঘুরছে। তার মানে অর্ধেক ঘোরা শেষ, কিন্তু আর বাকি বছরে অর্ধেক ঘুরবে। তাহলে পুরা একবার তার ঘোরা হয়ে যাবে। মাশাআল্লাহ, তাহলে তো তোমরাও পারফেক্টলি বলতে পারতেছো, তাই না? আমি আরেকবার তোমাদেরকে প্ল্যানেটের নাম জিজ্ঞাসা করবো ক্লাসের শেষে, আচ্ছা? দেখি তখন কারা বলতে পারো আমি ক্লাসের এতক্ষণ শেষে। শুনতে পাইনি, চিন্তা করার পরই আর শুনতে পাইনি।
চিন্তা করার পরে শুনতে পারি, সমস্যা নেই, এটা আগের ক্লাসের পড়া। এর পরের স্লাইড থেকে তোমাদের আসল পড়া শুরু হবে, টেনশন করিও না। তো এইটা হচ্ছে সূর্য, এটা তো আমরা সবাই দেখি, তাই না? এখন সূর্য নিয়ে একটা প্রশ্ন করব, শুনতে পাচ্ছ এখন তোমরা? জি জি মাশাআল্লাহ। পৃথিবীতে যদি সূর্য না থাকে, এই পুরো দুনিয়াতে যদি সূর্য না থাকে, তখন কি হবে? এটা তোমরা খাতা থাকলে বা তোমাদের বুঝতে যদি মাথায় তোমরা চিন্তা করতে পারো কি কি সব সমস্যা হবে, তুমি সব চিন্তা করো এখন যদি। সব বুঝতে গা- অনেক বরফ গায়ে হয়ে যাবে। অন্ধকার হবে কি ঠান্ডা হবে না? অনেক ঠান্ডা হবে আর বরফ অন্ধকার হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক ঠান্ডা হবে। আচ্ছা, এটা তোমরা চিন্তা করো, তো তোমরা নিজেরা চিন্তা করে পয়েন্ট চিন্তা করো যে আচ্ছা আমার তিনটা মাথায় আসছে, তারপরে আমি বলবো, সেগুলোর সাথে তোমরা মিলাবা কয়জন এটা ধরতে পারছো। আমি 4-5টা পয়েন্ট বলবো, আচ্ছা? তারপরে তোমাদের সাথে ম্যাচ করব, তোমাদের কয়টা মিলছে আর আমার সাথে তোমাদের কয়টা মিলছে। যদি 2-3টাও মিলে, তার মানে তোমরা ভেরি গুড করছো। আচ্ছা, সবাই চিন্তা করো, ভালো করে সবাই চিন্তা করো যে সূর্য যদি না থাকে, সূর্য যদি না থাকে তাহলে আমাদের দুনিয়ায় কি কি সমস্যা হবে। ওকে, অনেক ঠান্ডা হবে, চিন্তা তারপরে করছো সবাই? যদি যদি সূর্য না থাকে তাহলে তো গাছে তো রোদ লাগবে না গাছে রোদ লাগবে না, গাছে রোদ না লাগলে সমস্যা সূর্য কি না বলো তো? থাকলে মারা সূর্য যাবে না থাকলে পুরো গ্রহ পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের সবার উত্তর একদম, মানে আমি তো ভাবছিলাম তোমরা এটা পারবা না, মাশাআল্লাহ এত কম বয়সে যে তোমরা এটা চিন্তা করতেছো, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা শুরু করি। সেটা হচ্ছে, প্রথমত সূর্য যদি না থাকে, তাহলে ইন্টারেস্টিংলি প্রথম 9 মিনিটে আমরা জানতেই পারবো না যে সূর্য নাই। বড় সূর্য এখন চলে গেছে, আমরা জানবোই না যে সূর্য চলে গেছে। কারণ কি জানো, তোমাদেরকে একবার বলছিলাম যে সূর্যের আলো আমরা যে পাই, সেটা 8 মিনিট আগে রওনা দেয়। তার মানে সূর্য, ধরো এখনই কোনো একটা জায়গায় সূর্যের আলো পাচ্ছিল, ধরো এখন দুপুর 3টা বাজে, হ্যাঁ সূর্যের আলো পাচ্ছ, দুপুর 3টার দিকে সূর্য নাই হয়ে গেল, কোনো কারণে ধরো নাই হয়ে গেল, তাহলে পৃথিবীর মানুষ 3টা 1 মিনিট, 3টা 2 মিনিট, 3টা 3 মিনিট ফিলই পাবে না যে সূর্য নাই। কারণটা কি? সূর্যর আলো যেটা পাচ্ছে সেটা 8 মিনিট আগে রওনা দিছিল, এখন আমরা পাচ্ছি। তার মানে কখন বুঝতে পারবো যে সূর্যের আলো নাই বলো তো, কয়টার দিকে? 3টা 9 এর দিকে হ্যাঁ, 3টা 10 বা 3টা 9 এইরকম সময় আমরা হচ্ছে দেখবো যে আলো নাই। 8 মিনিট পরে আমরা বুঝতে পারবো। সূর্যের আলো আমাদের কাছে আসতে লাগে 8 মিনিট, তার মানে 8 মিনিট পরে আমরা বুঝতে পারবো যে সূর্যের আলো নাই। তার মানে হঠাৎ করে যদি কোনো কারণে দুনিয়া থেকে সূর্য নাই নাই হয়ে যায়, আমরা সেটা প্রথমত আলো বুঝতে পারবো যে 9 মিনিট পর, 8-9 মিনিট পর বুঝতে পারবো যে আলো নাই। তার মানে চিন্তা করো সূর্য কত দূরে, মানে চিন্তা করো সূর্য আসলে কত দূরে। লাইট কিন্তু সবচেয়ে বেশি ট্রাভেল করে ফাস্ট, সবচেয়ে ফাস্ট ট্রাভেল করে লাইট, কিন্তু সূর্য এত দূরে যে আমরা যে আলোটা পাচ্ছি সেটা 8 মিনিট আগের আলো। মানে সূর্য আসলে আমাদের কত 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 দূরে, তাই না? তারপর আলহামদুলিল্লাহ আমরা সূর্যকে প্রত্যেকদিন দেখতে পাচ্তেছি। আচ্ছা, তোমরা বলো তো, কোরআনে সূর্য নিয়ে একটা সূরা আছে, নাম কি? সূরা শামস সূরা মাশাআল্লাহ, কারো কি সূরা শামস মুখস্থ আছে? আমার আছে মাশাআল্লাহ, পারি এত ছোট বয়সে! আমি তো সূরা শামস মুখস্থ করছি আমি যখন বড় হয়েছি তখন, ভার্সিটির পরে আমি সূরা শামস মুখস্থ করছি, জানো? মাশাআল্লাহ, তোমরা তো অনেক আগে পড়ছো, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে হচ্ছে সূরা শামস, কোরআনে কিন্তু একটা সূরা আছে, তাই না? আর তোমরা সবাই সূরাটা পড়বা, আচ্ছা? ইনশাআল্লাহ দেখবো অনেক কিছু শিখতে পারতেছো। সূরা শামস, এখন হ্যাঁ দেখো সে সেকেন্ড যে জিনিসটা হবে, 8 মিনিট পর কি হবে? পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, তাই না? 8 মিনিট পর পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। প্রথম 8 মিনিটে তো বুঝতে পারবা না, তাই না? তারপরে 8 মিনিটে পুরা পৃথিবীটা আর একদম কালো হয়ে স্ক্রিনে যাবে।
বাকি বুঝতে পারছো? যেমন একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, উস্তাদ, প্রথম তো 8 তখন মিনিটে আলো দেখা পাবো, কিন্তু তারপরে যাচ্ছে 1 মিনিট 2 মিনিট পরে একদম পুরা পৃথিবীটা অন্ধকার, কেউ কিচ্ছু দেখতে পারবা না। তারপরে কি হবে আসো আমরা দেখি। এই যে গাছ যে রোদ পাইতো, সেই রোদ পাবে না। এখন গাছ রোদ না পেলে কি সমস্যা বলো তো? মারা গাছের যাবে সাথে গাছ। সানলাইটের কি মারা যাবে। কানেকশন? উস্তাদ, হ্যাঁ উদ্ভিদ বলো, রোদ না মাশাল্লাহ। পেলে আমরা সবজি পাবো না এবং শস্য পাবো না, এরপর আমরা না খেয়ে মারা যাব। এবং পাক ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কে বললা? উস্তাদ, আমি মারা ফোয়াস। মাশাল্লাহ, এই তোমরা তো এত ভালো স্টুডেন্ট কিভাবে! আমি তো ভাবছিলাম এটা তোমরা পারবাই না, আমি বলবো। আচ্ছা হ্যাঁ, সূর্যের মাধ্যমে, সূর্যের হেল্পে কিন্তু প্ল্যান্টসরা খাবার বানায়। তার মানে কোনো কারণে যদি সূর্য না থাকে তাহলে গাছপালারা খাবার বানাতে পারবে না। তারা কি আমাদের মতো গরু খেতে পারে, ছাগল খেতে পারে? তারা তো রান্না করতে পারে না। তারা নিজেদের খাবার নিজেরাই বানায়। কিভাবে বানায়? সূর্যের হেল্প নিয়ে। সেজন্য কোনো কারণে যদি সূর্য নাই হয়ে যায় পৃথিবী থেকে, দুনিয়া থেকে, তখন কি হবে? প্ল্যান্টসরা নিজেদের খাবার নিজে বানাতে পারবে না। তারপরে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যখন না, প্ল্যান্টসরা খাবার বানাতে পারবে না, তার মানে কি? তারা কিছুদিন পর মারা যাবে। তারা মারা গেলে কি মানুষ কি করবে? এখন তুমি বলতে পারো, উস্তাদ তাহলে আমরা হচ্ছে গরু ছাগল খাবো। হ্যাঁ, গরু ছাগল খাইলা, কিন্তু গরু ছাগল তাহলে কি খাবে? গরুরা তো ঘাস খায়, তাই না? তারপর ছাগলরা উস্তাদ, পাতা খাচ্ছে ধরো, গরু ছাগল ওরা না কি খাবে? খেয়ে তো মারাই যাবে, তারপরে আমরা তাহলে না খেয়ে তো হ্যাঁ, মারাই ঠিক বলেছো। তারপরে যে গাছ গরু ছাগল না খেয়ে মারা যাবে। তারপরে আস্তে আস্তে মানুষদেরও কোনো খাবার থাকবে না। তার অক্সিজেন মানে মানুষরাও না খেয়ে মারা যাবে। অক্সিজেন কমে যাবে। তার মানে হয়ে যাবে। অক্সি হ্যাঁ, অক্সিজেন কমে যাবে। মাশাআল্লাহ, ভেরি গুড। যখন গাছ থাকবে না তখন অক্সিজেনও কমতে থাকবে। তার মানে চিন্তা করে আল্লাহ তাআলা কত একটা ইম্পর্টেন্ট সৃষ্টি সূর্য, তাই না? শামস। এখন আসো, আরেকটা কাজ হবে সূর্য যখন থাকবে না, সেইটা হচ্ছে, এই দেখো আমাদের যে প্ল্যানেট গুলা আছে, সেই প্ল্যানেট গুলা কিন্তু একটা শক্তির মাধ্যমে সূর্য কানেক্ট করে রাখে। ম্যাগনেট যেভাবে কানেকশন রাখে না, আটকায় রাখে, ধরে রাখে, সিমিলারলি সূর্য আমার এই প্ল্যানেট গুলাকে হচ্ছে কানেকশন করে রাখে। আচ্ছা, তার মানে যদি কোনো কারণে সূর্য না থাকে তাহলে কি হবে জানো? এই আমাদের পৃথিবী কোথায় চলে যাবে ঠিক নেই। মানে একদম দৌড়ায় লাফায় চলে যাবে কোনো একটা অন্য জায়গায়। এখন কি যতক্ষণ একটা পর্যন্ত জায়গায় হচ্ছে আরেকটা স্টার ঘুরতেছে, তাই খুঁজে না? পাবে। সুন্দর মতো ঘুরতেছে। কিন্তু কোনো কারণে যদি সূর্য না থাকে তাহলে গেল ও দৌড়াবে। কারণ কি, এতদিন তাকে কেউ একজন শক্ত করে ধরেছিল, কিন্তু এখন তাকে কেউ শক্ত করে ধরে নেয়, সে হয়তো অন্য জায়গায় চলে যাবে। তার মানে এইটা, সূর্যটা আমাদের জন্য কত হেল্পফুল। পৃথিবীটা একবারে কি বলবো, আর্থকোয়েক হয়ে থাকবে সারা আজীবন, ধরো ভূমিকম্পটাই, তাই না? তার মানে সূর্য আছে বলে আল্লাহর রহমতে আমাদের পৃথিবীটা দেখছো, সূর্যের শক্তিটা যে আছে ওটা সব প্ল্যানেট গুলাকে ধরে রাখছে। যদি এই শক্তিটা না থাকে, দেখা যাবে একটা প্ল্যানেটের সাথে আরেকটা প্ল্যানেটের ধাক্কা খাচ্ছে। তার মানে বুঝতে পারছো সূর্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য কত বড় নিয়ামত। এই দেখো, প্ল্যানেট গুলা কিন্তু সূর্যের পাশে আছে একটা ফিক্সড জায়গায়, তারা ঘুরতে থাকে। কিন্তু সূর্যটা যদি না থাকে তাহলে কি হবে জানো? তখন তারা নড়াচড়া করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। আর আরেকটা মজার জিনিস বলি তোমাদেরকে, এই যে সূর্যটা আছে না, সূর্যটা পৃথিবীর মতো শক্ত না। তোমরা চিন্তা করে যে পৃথিবীটাকে আমরা দূর থেকে দেখলে কি মনে হয় যে সূর্যটা কোনো শক্ত জিনিস, তাই না? আমিও ছোটবেলায় ভাবতাম সূর্যটা হয়তো একটা শক্ত জিনিস, কিন্তু আমিও কিছুদিন আগে জানতে পারি যে সূর্যটা আসলে শক্ত না। এটা একটা গ্যাস, মানে গ্যাসের মতো বলতে পারো। বুঝছো? আমাদের পৃথিবীতে যেমন মাটি শক্ত একটা জিনিস, এইটা হচ্ছে, সূর্যটা শক্ত না। আরেকটা জিনিস হবে যেটা তোমরা অনেকে বলেছিলা সূর্য না থাকলে, সেটা কি বলো তো? ছবি দেখে কি মনে হচ্ছে, এটা কি বলবো? ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যদি সূর্য না থাকে তাহলে বরফ হয়ে যাবে। সব কিছু যে তখন তো আছে আমাদের আমাদের তা ঠান্ডা সব লাগবে। বরফ হয়ে যাবে।
হ্যাঁ, অনেকগুলো আমাদের জ্যাকেট পরতে হবে, আমরা বুঝছো? সব জেলায় পুরা হয়ে ঠান্ডা, যাব। মানে একটু উস্তাদ আলো নাই, জ্যাকেট পরতে আলো তো পরতে নাই কিন্তু উস্তাদ হ্যাঁ। ইউরোপ কান্ট্রি এবং ইতালি এইসব দেশে খুব কম সূর্যের আলো পড়ে, কারণ ওখানে সূর্যের আলো বেশি পৌঁছাতে পারে না, এ কারণে হ্যাঁ, ওগুলো সবসময় বরফ হয়ে থাকে। মাশাআল্লাহ। সেজন্য ওখানে কিন্তু এইরকম ঠান্ডা, এটা কিন্তু ওগুলো দেশেরই ছবি। কিন্তু পৃথিবীতে যদি সূর্য না থাকে তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। আর হচ্ছে কি, মানুষরা বা সবকিছু আস্তে আস্তে একদম ঠান্ডায় আমরা মারা যাইতে থাকবে। খুব ঠান্ডা তো আমরা নিতে নিতে পারবো না, একদম ঠান্ডা থাকবে। কিন্তু একরকম প্রাণী বেঁচে থাকবে, বলো তো কারা? পুরা পৃথিবীটা আমি বরফ হয়ে যাচ্ছে, কিন্তু আর কিছু এই প্রাণী আছে যাদের এখানে কোনো সমস্যা হবে না। ওই যে মরুর ভাল্লুক, তারপরে মানে পোলার বিয়ার, তারপরে ওই যে পেঙ্গুইন। পেঙ্গুইন। পেঙ্গুইনের সমস্যা হবে, কারণ পৃথিবীটা তো জমে যাবে। পেঙ্গুইনই তো তোমার নড়তে পারবে না। ধরো পৃথিবীটাই যদি জমে যায়, পুরা পৃথিবী জমে যাচ্ছে, মানে বরফ হয়ে যাচ্ছে, মানুষ বরফ হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা। আমি তো পেঙ্গুইন বা ওরা এত ঠান্ডা পায় না, তারা পায় এইরকম ঠান্ডা পায়। কিন্তু যদি সূর্যই না থাকে, একদম সূর্য নাই, তাহলে তো একদম ঠান্ডা হয়ে যাব। তখন কি হবে? আমাদের এই যে সমুদ্র আছে, তাই না? উস্তাদ, সমুদ্রটা, আপনার ওই যে কথা পোলার শোনা যায় বিয়ার, না। তারপরে হচ্ছে এখন শুনতে পাচ্ছো? ওই যে পুরো ফিশ আর সমুদ্র হচ্ছে ফ্রিজ হয়ে যাবে, পুরো হচ্ছে বরফ হয়ে যাবে। হ্যাঁ, পুরো সমুদ্রটা বরফ হয়ে যাবে। কিন্তু সূর্যের নিচে, কি বলি, সমুদ্রের নিচে যে মাছগুলো আছে, তোমাদেরকে বলছিলাম না, সূর্যটা মানে কি বলি বারবার, সমুদ্রটা অনেক বিশাল, সমুদ্রের জগৎটা অনেক বিশাল, সমুদ্রের নিচটা অনেক 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 গভীর। সায়েন্টিস্টরা এখনো অতদূর যেতেও পারেনি। তার মানে কোনো কারণে যদি সূর্য না থাকে, তাহলে এই যে সমুদ্র আছে, সমুদ্রের উপরের অংশ বরফ হয়ে যাবে, কিন্তু নিচের অংশ পানিই থাকবে। সেজন্য যে প্রাণীগুলা একদম গভীর সমুদ্রে থাকে, যেগুলো সম্পর্কে সায়েন্টিস্ট জানেই না, আজব আজব প্রাণী, আল্লাহ জানে সেখানে কি রকম প্রাণী আছে, আমরাও জানি না, কোনো সায়েন্টিস্টও এখনো পৌঁছাতে পারেনি, সেই প্রাণীরা একমাত্র বেঁচে থাকতে পারবে হয়তো, আল্লাহ জানে। কারণ কি, উপরে সবকিছু, মানুষ, গাছপালা, সবাই মারা যাবে, বরফ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র এই যে প্রাণী আছে যারা একদম গভীরে থাকে, তারা বেঁচে থাকবে। তাহলে চিন্তা করো তারা কত ডিফারেন্ট সৃষ্টি, তাই না? তারা অনেক অনেক এখন আমরা গভীরে সূর্য থাকে। সম্পর্কে অনেক গভীরে, মানে অনেক অনেক গভীরে, এই যে আমরা যে মাছ খাই, রুই মাছ, ইলিশ মাছ, তাদের কথা বলতেছি না, তারাও কিন্তু উপরে উপরেই থাকে, খুব বেশি নিচে থাকে না। কিন্তু একটা গভীর সমুদ্রে, ধর প্যাসিফিক ওশন, আটলান্টিক ওশন, এই বড় বড় সমুদ্র যেগুলো আছে, এই মহাসমুদ্রের নিচে যাইতে যাইতে মানুষ এখনো যেতে পারেনি, এত গভীর। মানুষ প্ল্যানেট সম্পর্কে, এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে যাওয়ার চেষ্টা করতেছে, স্যাটেলাইট পাঠাচ্ছে, তাই না? চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে, জিনিস পাঠাইতে পারতেছে, কিন্তু সমুদ্রে পাঠাইতে পারতেছে না। এই সমুদ্রের জগৎটা খুব বড় একটা রহস্য। সায়েন্টিস্টরা এখানে এখনো যেতে পারতেছে না, কারণ ওখানে ভিতরে এত কঠিন কঠিন জীব প্রাণী আছে যে তাদের কাছে চিন্তা যাওয়াই করতেছে যায় না, নদীতে এমনকি যদি ভিতরে ঢুকি অনেক তাহলে আমরা পানির মারা চাপ। যাবো। হ্যাঁ, আর তোমাদের ওইখানে মনে অনেক আছে টাইটানের গল্প শুনাইছিলাম? জি, ওই টাইটানটা টাইটানিক। কিভাবে ধ্বংস হয়েছিল? টাইটানটা ধ্বংস হয়েছিল চাপে, পানির চাপে ধ্বংস হয়ে গেছিল। তার মানে তুমি যে একটা স্যাটেলাইট পাঠাবা, তুমি যে রকেট পাঠাবা, ধরো পানির নিচে রকেট পাঠাইলা, ওই রকেটই প্রেসারে ভেঙে যাবে। সেজন্য হয়তো ভবিষ্যতে, ভবিষ্যতে বলতে তোমরা যখন ধরো বুড়া হয়ে যাবা, হ্যাঁ ধরো অনেক দিন পর সায়েন্স এমন কিছু করলো যে আসলেই হয়তো ডিপ ওশনে কিছু যাইতে পারতেছে, তোমরা হয়তো ছবি দেখলা, হায় হায়, যে গভীর প্রাণীগুলা কেমন, মাছগুলা কিরকম, হয়তো তোমাদের বয়স তখন 40, আম্মু আব্বুর মতো হয়ে গেছো, তখন সায়েন্স আসলে আরো ইমপ্রুভ করেছে, তখন হয়তো জানতে পারতো। যেমন কি আমাদের দাদারা নানারা যখন স্কুলে স্টুডেন্ট ছিল, তখন কিন্তু তারা এত সুন্দর চন্দ্র ছবি, তাই না, তারপরে হচ্ছে এই যে মুন যাচ্ছে, এত কিছু জানতে পারতো না, কারণ কি তখন সায়েন্সের কিছু ছিলই না। আস্তে আস্তে সায়েন্সের অনেক কিছু হচ্ছে। তো তোমরা যখন বয়স হবে,
হয়তো 5 বছর পর 10 বছর পর, তখন দেখবা যে আসলে হয়তো কোনো একটা সময় আসবে যে গভীর সমুদ্রে কি হয় তোমরা জানতে পারতেছো। তখন হয়তো তোমরা ইনশাল্লাহ এই ক্লাসটাকে স্মরণ করবা যে উস্তাদ বলছিল যে একদিন জানতে পারবা। আর ইনশাল্লাহ আমরা যদি সবাই বেঁচে থাকি তাহলে আমি তোমাদের একদিন ক্লাস নিব এই গভীর সমুদ্র নিয়ে কি হচ্ছে। ওকে, ইনশাল্লাহ। আর ফাইনালি ফাইনালি সূর্য যখন থাকবে না, কিছুদিন পর আমাদের পৃথিবীটা এইরকম বরফে রক হয়ে যাবে, পাথর হয়ে যাবে, একটা শক্ত পাথর হয়ে যাবে। কারণ কি, হিটই নাই। বুঝতে পেরেছো? একটা বুড়া শক্ত পাথর হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে সূর্য নিয়ে একটা দুইটা মজার তথ্য দিব। একটা তথ্য তো দিছি, সেটা হচ্ছে কি, সূর্যর আলো পৃথিবীতে আসতে কয় মিনিট লাগে? 8 মিনিট লাগবে। 9 বলো 10 তো। মিনিট। মাশাল্লাহ, সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট লাগে। তারপরে বলি, সূর্য কি সলিড, পৃথিবীর মতো সলিড? হ্যাঁ না না, দেখি কে পারো। না, কারণ সূর্য উস্তাদ সূর্য হচ্ছে একটা গ্যাস। হ্যাঁ মাশাল্লাহ, সূর্য গ্যাসের মতো, সলিড না। এখন আসো আরেকটা প্রশ্নে আসে, সেটা হচ্ছে কেমন হতো যদি পৃথিবীতে দুইটা সূর্য হতো? তাহলে কিন্তু পৃথিবীতে অনেক গরম আমরা যে হতো। এত সুখে শান্তিতে আছি, তখন আমরা সুখে শান্তিতে থাকবো না। তখন তখন তো যদি আমরা অনেক পৃথিবীতে গরম হয়ে দুইটা সূর্য হতো। গরম হয়ে আচ্ছা, যেত তোমরা পৃথিবী। 1 মিনিট চিন্তা করো, অনেক তুমি এক গরম। মিনিট চিন্তা করো, যে সবাই চিন্তা করো যে কোনো কারণে যদি সূর্য না থাকে, তাহলে দুইটা সূর্য থাকে, তাহলে কি কি হবে পৃথিবীতে? এরা সবাই চিন্তা করো, তারপর আমি বলবো। রাত রাত হবে না, পৃথিবী অনেক গরম হয়ে যাবে। পৃথিবী তখন আমরা গরমে অনেক গরম কাঁপতে হয়ে যাবে। থাকবো। হ্যাঁ, আমাদের অনেক গরম লাগবে, তাই না? বাঁচার কোনো ওয়ে না। আরেকটা জিনিস হবে, দুইটা পৃথিবী সূর্য গরম হয়ে যাবে। থাকলে, ছবিটা দেখাচ্ছি দাঁড়াও। পরে সবকিছু পুরার তোমাদের মতো সূর্য হবে। নিয়ে ক্লাস নিতে নিতে আমার পিপাসা লেগে গেছে, দেখছো? সূর্যর ক্লাস নিতে নিতে আমার গরম লেগে গেছে, মনে হচ্ছে ঠান্ডা পানি খাচ্ছি। আচ্ছা, প্রথমত, যদি কোনো কারণে একটা সূর্য বড় আরেকটা সূর্য ছোট হয়, তাহলে কি হবে জানো? যে উস্তাদ পুরো সূর্যটা বড়, ইউনিভার্স ধ্বংস পৃথিবী হয়ে সেই যাবে। দিকে ঝুঁকে থাকবে। কারণ কি, ওই সূর্যটার বেশি স্ট্রঙ্গার, তাই না? তার মানে সূর্য যদি এক দুইটা হইতো, তাহলে যেই দিকে সূর্যটা বড় সেই দিকে পৃথিবী ঝুঁকে থাকবে। আরেকটা জিনিস বলো, এই ছবিতে দেখে কি মনে হচ্ছে বলো তো, কি হবে? মনে হচ্ছে আমরা গরমে একদম মরে যাব। হ্যাঁ, আমাদের খুব গরম লাগবে। আরেকটা জিনিস হবে, দেখি কে বলতে পারো। এই ছবি রাত অনুযায়ী হবে না। আরেকটা জিনিস হবে। রাত হবে না। হ্যাঁ পুড়ে যাবে। হবে না। পৃথিবী গরম হয়ে যাবে। মাশাআল্লাহ, সেটা হচ্ছে, এই দেখো, হবে না। আমাদের এখন রাত কেন হয়? আমাদের রাত হয় যে সূর্যের আলো আমরা ধরো বাম দিক থেকে পাচ্ছি, এই ডান দিকে যা আছে সেটা অন্ধকার। এই যে আমাদের এখন কি অন্ধকার না, তার মানে আমাদের সূর্য, আমরা হচ্ছে উল্টা দিকে আছি, আমরা হচ্ছে এই দিকে আছি। এই ধরো বাংলাদেশ এখন এই জায়গায় বসে আছে, তুমি কি দেখতে পাচ্ছ আমার মাউস? উস্তাদ জীবনেও রাত হবে না। আমার মাউস দেখা যায়? হ্যাঁ, এখন রাত হচ্ছে, কোনো কারণে যদি এই দিকেও আর একটা সূর্য থাকে, তার মানে ধরো এখন ফজরের সময়। মানে বুঝতে পারতেছো যে বাংলাদেশে ধরো একটা সূর্য ঘুরলো, আরেক সূর্যের দিকে গেল, আর তখন ফজরের মতো আবার সকাল হবে, মানে মাগরিবের পর আবার সকাল, কোনো রাত নাই। তার মানে দুইটা সূর্য যদি থাকে, তাহলে কি হবে, যে কোনোদিন রাত হবে না। আর আমরা তো গরমও আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে, এসি দিয়েও লাভ হবে না। এখন কারেন্টটা এসে তো অ্যামেজিং ফ্যাক্ট, আইনের সান জিনিস। নিয়ে, সূর্য নিয়ে তোমাদেরকে তো কিছু মজার তথ্য বললাম, আরো কিছু বলি। যদি 109টা পৃথিবী পাশাপাশি রাখা হয়, তাহলে সেটা সূর্য সমান হবে। তার মানে চিন্তা তার করো সূর্যটা কত তার বড়। তার 109টা পৃথিবী পাশাপাশি রাখা হইলে, এটা কিন্তু আমি তার জাস্ট একদিকের কথা বলতেছি,
পুরা সূর্য বসানোর কথা বলতেছি না, ওটা পরে আসতেছি। কিন্তু ধরো তুমি যদি একটা পৃথিবী কি বলবো, তোমার ছোট বলের কথা চিন্তা করো, যদি 109টা বল পাশাপাশি রাখা হয়, তাহলে যত বড় হবে পৃথিবীটা, যত বড় হবে সূর্যটা হচ্ছে এক সাইডে ততটা বড় সমান। আর পৃথিবীতে লাখ লাখ পৃথিবী একটা সূর্যের মধ্যে ঢুকতে পারবে। তার মানে একটা সূর্য সমান ইকাল টু কি, লাখ লাখ পৃথিবী। তুমি চিন্তা করো, এই যে এটা একটা সূর্য, সূর্যের মধ্যে যে তুমি ছবিগুলো দেখতেছো ডট, সেটা হচ্ছে পৃথিবী। চিন্তা করছো? তার মানে চিন্তা করো আমরা মানুষরা কত ছোট, তাই না? তুমি চিন্তা করো আসলে তখন তো এই পিঁপড়া, হচ্ছে তাই না? আমরা চিন্তা জ্বলে করো পুড়ে পিঁপড়া যখন মারা মারা যায় বা পিঁপড়া যখন কিছু হয়, আমরা কি গুরুত্ব দেই? পিঁপড়া কি, আমরা ভাবি যে পিঁপড়া কত ছোট, কোনো গুরুত্বই নাই। মানুষরাও আসলে আমরাও কত ছোট, তাই না? চিন্তা করো আমরা আসলে কত ছোট, এই পৃথিবীতেই আমরা কত ছোট। বাংলাদেশ কত ছোট, সেই বাংলাদেশে তুমি একটা ধরো রাজশাহী বা ঢাকায় বসে আছো, সেটা কত ছোট। তার মধ্যে ঢাকা শহরে তুমি একটা ছোট বাসায় বসে আছো, আর সেখানে তুমি বসে আছো পড়ার টেবিলে। তার মানে আমরা মানুষরা কত ছোট। তারপরও আমরা মানুষরা অনেক অহংকার করি, তাই না? এটা খুবই ব্যাড, খুবই ব্যাড, আল্লাহ এই জন্য অনেক যদি রাগ হবে, তাই না? তা- আমরা কখনো অহংকার করব না, আচ্ছা। এখন দেখো এই যে সূর্য, এই সূর্যটা কিন্তু একটা স্টার। এই যে তোমরা যে রাতের বেলা কি স্টার দেখো না, সূর্যটাও একটা স্টারের মতো, এটাকে জায়েন্ট স্টার বলা হয়। সূর্যটা কোনো প্ল্যানেট না। তোমাদেরকে যদি বলি সূর্যটা কি প্ল্যানেট, তাহলে উত্তর হবে না, সূর্যটা প্ল্যানেট না, সূর্যটা হচ্ছে একটা বড় স্টার। বুঝতে পারছো? এটা কিন্তু অনেকেই জানে না যে সূর্যটা হচ্ছে একটা স্টার, খুব বড় স্টার। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু জিজ্ঞাসা করবো, সূর্য কি কোনো স্টার, না সূর্য হচ্ছে প্ল্যানেট, দেখি তোমরা কে বলতে পারো। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, জায়েন্ট আম্মু স্টার। হ্যাঁ, এটা কি যে আমাদের রাতের বেলায় যে ছোট ছোট তারা দেখতে পারি, এটা হচ্ছে ওই ওই রকমই একটা স্টার, খালি অনেক বড়, অনেক বড় একটা স্টার। আমাদের সব সময় আমরা দেখতে পাচ্তেছি, তাই না? ওকে। আচ্ছা, আমাদের ক্লাসটা এখন মূলত শেষ। এখন আমি হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করব। আমার হচ্ছে এখন প্রশ্ন করার পালা, দাঁড়া আমি প্রশ্ন করি। আমি আগে স্ক্রিন শেয়ারটা অফ করে নিই। আচ্ছা, দেখি তোমরা কারা বলতে পারো। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কেমন সময় লাগে সূর্যর পাশে ঘুরতে? 9 বছর। 9 মিনিট। 1 বছর। 45 মিনিট সময়। 1 বছর। 1 বছর। 1 বছর। 365 দিন। 365 দিন। 1 বছর। আচ্ছা, বছর। মানে 1 বছর। 1 বছর 365 ডেজ, তাই না? মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তার আমি হচ্ছে আমার নেটটা একটু চেঞ্জ করি, একটু দাঁড়াও। হ্যাঁ, 345 না, 365 হওয়ার কথা। এক্স্যাক্টলি যে 365 তা না, একটু এদিক ওদিক হয়, আমার ঠিক এক্সাক্ট ডেটটা ভুলে গেছি। মোস্ট প্রবাবলি 360 বা এরকম টিচার সময় লাগে। এখন নেক্সট টিচার প্রশ্ন, পৃথিবীর সূর্যর আলো পৃথিবীতে আসতে কেমন সময় লাগে? 8 মিনিট লাগে। 8 মিনিট লাগে। 8 মিনিট। 7 মিনিট। 8 মিনিট। 8 মিনিট। 8 মিনিট। মাশাআল্লাহ, ভেরি গুড। সূর্য কি প্ল্যানেট, না সূর্য হচ্ছে স্টার? সূর্য স্টার। সূর্য একটি নক্ষত্র। এটা কি আবার? সূর্য একটি স্টার। স্টার। মাশাআল্লাহ, ভেরি গুড। তারপরে আহ দুইটা সূর্য যদি থাকে তাহলে কি হবে বলো? রাত হবে না। জ্বলে পুড়ে ছাই গরম হবে। বেশি গরম হবে। অনেক গরম হবে, আর হচ্ছে গরম হয়ে যাবে। ভেরি গুড, যে যদি দুইটা সূর্য থাকে অনেক গরম হবে আর হচ্ছে রাত হবে না। ভেরি গুড, মাশাআল্লাহ।
আর হচ্ছে আর কি প্রশ্ন করি, দাঁড়াও তোমাদেরকে তো আমি প্রশ্ন করবো টিচার ভাবছি তোমাদের। হ্যাঁ বলেন। আচ্ছা এটা একটু এই প্রশ্নটা দেখি কারা পারো, এটা আমি তোমাদের আজকে শিখাইনি, কিন্তু দেখি তোমরা এটা পারো কিনা। ওকে, এটা হয়তো আমি অন্যদিন শিখাইছিলাম। এটা কিন্তু কঠিন প্রশ্ন, তোমরা উত্তর দিতে পারো বা হচ্ছে অ্যান্সারটা লিখে দিতে পারো। গাছরা যে নিজেদের খাবার নিজেরা বানায়, এটার একটা কঠিন নাম আছে, বলো তো সেই নামটা কি? নাইট্রোজেন। না, নাইট্রোজেন তো গ্যাসের নাম। হ্যাঁ ওটার হেল্প দিয়ে বানায়, ওটা আরেক কথা ধরো। কিন্তু আমি বলতেছি এই জিনিসটার নাম কি, গাছরা নিজেদের খাবার নিজেরা বানায়, এটাকে কি বলা হয়? ফটোসিনথেসিস। আচ্ছা, হ্যাঁ বলো, চেষ্টা ভুল হলে সমস্যা নাই তো। আচ্ছা আমি বলে দিই, আলোক এটা সংশ্লেষণ। তোমরা সবাই মনে রাখবা। একটা ক্লু দেন, আমি আসলে ক্লু দিলেও তোমরা যদি এই ওয়ার্ডটা না শুনে থাকো তাহলে তো আসলে তোমরা হয়তো জানো না, ফটো দিয়ে শুরু হয়। আমি তোমাদের লিখে দেই, যেহেতু কঠিন বানান, আমি নিজেও বানানটা ভুল করতে পারি, আমার নিজেরই ভুল হতে পারে, দাঁড়া আমি আমি তোমাদেরকে লিখে দেই। সেইটা হচ্ছে ফটোসিনথেসিস। তোমরা কি ওয়ার্ডটা শুনছো? প্ল্যান্টসরা নিজেদের খাবার নিজেরা বানায়, সেটাকে বলা হয় ফটোসিনথেসিস। আচ্ছা মনে থাকবে, ফটো খুবই সহজ। ফটো ছবি, আমরা যে ছবি তুলি, ফটো ফটো মানে কি জানো? লাইট। ফটো সিনথেসিস ওস্তাদ তার মানে বলো তো, গাছরা নিজেদের খাবার নিজেরা বানায়, এটার নামটা কি? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা এখন হচ্ছে তোমাদেরকে আর কোনো আমি তো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, শুধু আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সূর্য যদি না থাকে, আরেকবার বলো কি কি হবে? সূর্য যদি না থাকে তাহলে গাছপালা মরে যাবে। তারপরে গাছপালা মরে যাবে। আমরা মরে যাব। আমরা মরে যাব। আমরা মরে যাব। গাছপালা মরে যাবে। শস্য হ্যাঁ এক্স্যাক্টলি, যদি সূর্য না থাকে তাহলে গাছপালা মারা যাবে, তারপরে হচ্ছে আলো থাকবে না, তাই না? এরকম অনেক সমস্যা হবে, তারপরে বরফ হয়ে যাবে সমুদ্রটা, তারপর আস্তে আস্তে পৃথিবীটা হচ্ছে কি, পুরা একটা বরফের রক, সলিড, শক্ত হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো? ওকে, জাজাকাল্লাহ খান। দেখছো তোমরা আজকে ক্লাসে যারা জয়েন করেছো 23 জন, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা যা জিজ্ঞাসা করেছি সবাই তোমরা পেয়েছো ইনশাল্লাহ। তোমাদের একটা হোমওয়ার্ক দেব, তোমরা সূরা শামসটা নিজেরা পড়বা। ওকে, মিনিংটা পড়বা। কোরআনে তোমরা যখন ট্রান্সলেশন পড়তে পাও, তাই না, সবাই হচ্ছে সূরা শামসের ট্রান্সলেশনটা পড়বা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, সূরা শামস কোরআন, দাঁড়াও একসাথেই দেখি। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ না তাই না? আমি দেখাই, দাঁড়াও। এই দেখো সূরা শামস, দেখি আমি নিজেও ভুলে গেছি সূরা শামস কয় নাম্বার সূরা। এই যে 91 নাম্বার সূরা, দেখতে পাচ্ছো? দা আশ-শামস, আর শামস মানে কি? সূর্য, দেখছো? দা সান লেখা। আমি দেখো এখানে গেলাম, আমি এখানে ধরো আগে বাংলা মিনিংটা নিয়ে আসি, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন। দাঁড়া আমি এখানে হচ্ছে বাংলা মিনিংটা নিয়ে আসি, তাহলে আমি বাংলাটা পড়তে পারবো। বি কই, এ বি, বি এ যে বি দিয়ে আমি হচ্ছে আছে আল্লাহ। এখন দেখো আল্লাহ কোরআনে কি বলছে, আমরা এই যে সূর্য নিয়ে পড়তেছি, আল্লাহ সূর্য নিয়ে দেখো এই সূরায় কি কি বলছে, এটা তোমরা পুরাটা পড়বে, এটা হচ্ছে তোমাদের টাস্ক। দেখো শপথ সূর্যের, আল্লাহ সূর্যের শপথ করেছে, আর তার কিরণের মানে আলোর, চাঁদের কসম আল্লাহ শপথ করছে, তাই না? এর আল্লাহ কিন্তু শপথ করতেই পারে, আর এটার মাধ্যমে আমরা বুঝতেছি এগুলো কত গুরুত্বপূর্ণ। তারপরে আসর, ওয়াল আসর, তাই না? আসর সূরাতেও আল্লাহ সময়ের কসম করেছে। তারপর শপথ দিনের, যখন তার সূর্যকে
উদ্ভাসিত করে শপথ রাতে যখন তা সূর্যকে ঢেকে দেয়। তোমাদের কাজ থাকবে পুরা সূরাটা একবার রিডিং পড়া। আচ্ছা, এই সূরাটা তোমরা রিডিং এখানে হচ্ছে দেখবা যে তোমাদের একটা নবীজির একটা ঘটনা আছে, সেই নবীজির ঘটনাটা তোমরা পড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই সূরাটা তোমরা তো পড়বা, এটা তোমাদের হচ্ছে টাস্ক। ওকে, আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান আজকের ক্লাসে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট থার্সডেতে আবার তোমাদের সাথে দেখা হবে, সবাই জয়েন করবা। আচ্ছা, ঠিক আছে উস্তাদ। ওকে, আসসালামু জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার ছাত্রী ও ছাত্রীরা।